আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে তপন রামকৃষ্ণ আশ্রমে এই যে বাচ্চাদের ধ্যান প্রতিযোগিতা। খুব সুন্দরভাবে কথাটা শুনে নাও। যদি কোনো 18 যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি, তারাই এটার জন্য যোগ্য। প্রথম কথা হচ্ছে, যখন স্টার্ট করবো ধ্যানে মগ্ন হবে, কিভাবে ধ্যান করবে দেখে নাও। যে যার মতো সুবিধা মতো বসবে, পদ্ম আসনে বসতে পারলে তোমাদের ব্যাপার, বসতে না পারলে পদ্ম আসনের দরকার নেই, এই এরকম ভাবেই বসবে। এই যে দেখো, এই যে তর্জনী, এটাকে বলে তর্জনী, এই যে নখটা এটা, আর বৃদ্ধাঙ্গুষ্টি এই যে দেখো বুড়ো আঙ্গুল, এই যে এই করে, এই যে এই করো, এই করে হাঁটুর উপরে দুটো হাত রেখে বুক সোজা করে, একদম বুক সোজা করে আস্তে আস্তে শ্বাস নেবে। শ্বাস বন্ধ করো না, কেউ শ্বাস বন্ধ করবে না। স্টার্ট।
সবার নিয়ে সবার নিয়ে মায়েরা বসে আছে আমাদের আস্তে করে ধীরে ধীরে চোখ খোলো সবাই ধীরে ধীরে চোখ খোলো ধীরে ধীরে সবাই চোখ খোলো তাকাও সবাই ঠাকুরের দিকে ধীরে ধীরে চোখ খুলে একটু থাকো অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলে চোখের একটু ডিস্টার্ব হতে পারে আস্তে আস্তে করে একটু চোখ বন্ধ করো তাকাও চোখ বন্ধ তাকাও এরকম করো চোখ বন্ধ করো আবার তাকাও চোখ বন্ধ করো আবার তাকাও হ্যাঁ দাঁড়াও বুক ছেড়ে রিল্যাক্স হাত ইজি করো সহজ করো হাত থেকে সহজ করো হাত থেকে করেছো সবাই কি ঠাকুরের নাম বলছিলে স্বামীজির নাম বলছিলে সবাই একবার বন্ধ করনি তো আচ্ছা শোনো আমি 3 বার ধ্বনি দিব সুন্দরভাবে 3 বার ধ্বনি রুমাসুরকে বলছি তার উদ্দেশ্যে ধ্বনি সহ ছোট ভিডিওটা করবে একদম ঘুরে ঘুরে করতে হবে কিন্তু সবাই মিলে যারা আছো এখানে সবাই আপনারা যারা আছেন তার আগে আমি বলে দিচ্ছি ধ্বনির আগে আজকে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হলো সব সেই অনুষ্ঠানগুলোর যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সেই প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা সামনে 21শে জানুয়ারি 21শে কৃষ্ণদেব কি জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি সংঘ জননী মাতা শারদামণি দেবী কি সংঘ জননী মাতা শারদামণি দেবী কি সংঘ জননী মাতা শারদামণি দেবী কি वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की वीर सन्यासी स्वामी विवेकानंद महाराज जी की गंगा माई की गंगा माई की गंगा माई की আপন আপন ভগবান কি আপন আপন গুরু কি ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দ কি আমরা আজকের মতো তপন শ্রীরামকৃষ্ণ আশ্রমে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163 বছর জন্মদিবস উপলক্ষে সকাল থেকে তপন শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমরা প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্য দিয়ে পালন করলাম এর পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো তপন হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল বিতরণ করে মিষ্টান্ন বিতরণ করে আজকে আমরা আমাদের এই মহান মানুষ যিনি ভারতবর্ষকে উদ্ধারের জন্য পৃথিবীকে পথ দেখানোর জন্য যিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা তার জন্মবার্ষিকী পালন করবার চেষ্টা করলাম জয় ঠাকুর জয় মা।
আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান না ঘোষণা করছি, সেদিনই করবো, কারণ সেগুলো অনেক হাতে এসে ভালো করে ফাইনাল পৌঁছায়। আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা। একদম ফাইনাল শেষ করবো। এখানে শেষ হলো আজকের প্রোগ্রাম। বলে দেওয়া হবে। এই যে নাও। এখানে দুই মামা বসে আছে। সোয়েটারটা পরো। এখানে দুই মামা বসে আছে। তো এখানে আজকে প্রোগ্রাম শেষ হলো, সব চলে যাচ্ছে বাড়ি।